হ্যালো বন্ধুরা, তো সবাইকে শুভ নববর্ষ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এই দেখো, আমরা বেরিয়ে এখন যাচ্ছি চক্রেশ্বর মন্দিরে। এখন বাজে 3টে। তো নববর্ষের দিন তো একটু বেরো না দিলে তো ভালোই লাগে না। তো বাড়ি থেকে বেরিয়ে আমরা প্রথম লাঞ্চ করলাম, সেগুলো তোমরা আমার মিনি ব্লগে পেয়ে যাবে। আগামীকাল মিনি ব্লগটা আপলোড হবে, তোমরা দেখে নিও। তো এই দেখো, চক্রেশ্বর মন্দিরে এসেছি, আর বাইরের দিকটা এত সুন্দর ছিল। তো আমি দেখে তারপর দেখো সিঁড়ি দিয়ে উপরে উঠেছি। উপরে উঠে তারপর বাইরে থেকে দেখা যাচ্ছিল যে একটা লক্ষ্মীনারায়ণের একটা মূর্তি আছে জলে। তো সেটাই দেখতে যাচ্ছিলাম। তারপর দেখি এখানে একটা মন্দির। তো মন্দিরে এখানে একটু এলাম, এসে দেখি একটা শিলা আছে, মানে পরে জানতে পারলাম এটা নারায়ণের শিলা। তো এত সুন্দর। তারপর সেই মূর্তিটা দেখতে এলাম নদীর মধ্যে। তো দেখো তোমরা, এত সুন্দর, এই দেখো কি ভালো লাগছে দেখে, সত্যি দারুণ দারুণ। আর ব্রহ্মপুত্র নদী, এই দেখো নদীর জলটা অনেকটা শুকিয়ে গেছে, কিন্তু এত সুন্দর লাগছে ভিউটা। তখন বিকেল দিক ছিল, 3টে সাড়ে 3টে হবে। খুব সুন্দর, রোডটাও ঠিক এতটা ছিল না। তারপর দেখো আবার একটু বাইরে এলাম, এসে দেখি আরেকটা শিবের স্থান দেওয়া আছে একটা গুহার মধ্যে। আর এটা দেখো, আমরা যে গেট দিয়ে উঠেছিলাম সেই গেটটা একটা রথের মধ্যে, তো গেটটার ওপরে ছিল। আর এটা একটা গাছ, কি গাছ জানি না, কিন্তু খুব সুন্দর গাছটা। দেখো এত ভালো লাগছে দেখে, খুব ভালো লাগছে, মানে মন্দিরটা এতই ভালো লাগছে দেখে, মানে একদম পুরো এখানে একটা মূর্তি, ওখানে একটা মূর্তি, খুব সুন্দর, খুব ভালো লাগছে দেখে। তোমরা যদি কোনোদিন গুয়াহাটিতে আসো তো চক্রেশ্বর মন্দিরটা অবশ্যই দেখবে, খুব ভালো লাগে। তারপর দেখো এখানে লক্ষ্মী মা, এই দেখো এত সুন্দর মূর্তি, এই দেখো এত বড় মূর্তি সত্যি। আর এখানে আরেকটা জানি না এটা কোন ঠাকুর। আর এখানে শিবের কাপড়, নিশ্চয়ই শিবের স্থানই হবে। আর এখানে দেখো বৈশিষ্ট্য মুনি, এই দেখো এত বড় মূর্তি একটা, সত্যি খুব সুন্দর। আর বাইরের ভিউটা দেখো এত সুন্দর। আর এখানে হলো নরকাসুরের মূর্তি, নরকাসুর যে নারায়ণের রূপ ছিলেন। আর এখানে হলো গণেশের মূর্তি, তারপর দেখো এখানে এসেছি, তো এখানে হলো হনুমানজি, হ্যাঁ বজরংবলীর মূর্তি। তারপর দেখো এখানে একটু এগিয়ে এসে তারপর দেখো এখানে শিব ঠাকুরের মূর্তি, এত সুন্দর। এই দেখো শিব ঠাকুরের মূর্তি, দুদিকে সর্প আছে, আর মধ্যেখানে শিব ঠাকুর আছেন। আর এই তো শিব ঠাকুরের মূর্তি। আর কি বলে নন্দী, আর কে যেন ভুলে গেছি, নামটা মনে পড়ছে না। তো যাই হোক, এখানে দুর্গা মা, এই দেখো দুর্গা মার মূর্তি। ফাইনালি দুর্গা মার মূর্তি দেখে তারপর আমরা একটু, এই ভিউটা দেখো এত সুন্দর, সত্যি আমি তুলে এনেছি, আমার এত ভালো লাগছিল, আসতে ইচ্ছে করছিল না। তো যাই হোক, এখান থেকে তারপর বেরিয়ে পড়লাম। বেরিয়ে দেখো ব্রহ্মপুত্রের পাড়ে এলাম। এখানে জল অনেকটাই কম। এই দেখো আমি নেমে, আমার এত ভালো লাগছিল, তো আমি বললাম যে আমি একটু হেঁটে আসি। তো এখানে আমার বর ভিডিও করছিল, আমি বললাম ভিডিও করার দরকার নাই, আমি এমনিই হাঁটছি, আমার খুব ভালো লাগছে। তাও করছিল যখন তোমাদের সাথেও শেয়ার করি। আর এই দেখো জলটাও এত কম, আর নিচে শুধু বালু, এত ভালো লাগছে দেখে। আর এই দেখো স্টিমারগুলো যাচ্ছে নদীর মধ্যে দিয়ে, খুব ভালো লাগছে দেখে। আর সেদিন একটা কিছু হয়তো ছিল, ছট মহোৎসব কি একটা ছিল, যাই হোক আর সেটা আমি জানি না। আমাদের তো নববর্ষ ছিল, আর নন বেঙ্গলি যারা ছিল তাদের কিছু একটা প্রোগ্রাম ছিল। এই দেখো পুরো মেলার মতো এখানটায়, এত ভালো লাগছিল। তারপর আমরা একটা আইসক্রিম খেলাম, এখানে আইসক্রিম খেয়ে তারপর দেখো দেখছিলাম চারিদিক, আর সন্ধ্যা হয়ে এসছিল। তো বললো, আর মশা এত ছিল, সত্যি এত মশা ছিল, কি বলবো, মাথার উপরে যেমন কিলবিল করছে মশাগুলো, এত মশা ছিল, কামড়েওছে আমাদেরকে। তো বললাম না চলো চলে যাই। আর সন্ধ্যাও হয়ে গেছে তখন। তো বললো না, গাড়ি পাবো না, আজকে নববর্ষের দিন। তো বাড়ি আসিনি। তারপর আমাদের পাড়ায় এসে রাম ঠাকুর একটা মন্দির আছে, সেখানে আমরা গেলাম যে চলো ঠাকুরকে একটু প্রণাম করে আসি, যেহেতু 2 দিন আগে আমরা দীক্ষা নিয়েছি। তো তারপরে আর মন্দিরে আসা হয়নি। তো ভাবলাম চলো, আজকে নববর্ষ আছে, তো চক্রেশ্বর মন্দির থেকেও এসেছি, তো বাড়ির গলিতে ঢুকে পড়েছিলাম। তারপর আমার বরকে বললাম না চলো ঠাকুরকে একটু প্রণাম করে আসি, কারণ দেখার পরে তো আর যাইনি, যাওয়া তো দরকার, ঠাকুরকে একটা প্রণাম করে আসি চলো।
তারপর আবার গলি থেকে বেরিয়ে তারপর ওই আশ্রমে মন্দিরে গেলাম। মন্দিরে গিয়ে তারপর দেখছি এখানে কীর্তন হচ্ছে, অনেক মানুষ বসে আছে। তো আমরা বেশি সময় থাকিনি, আমরা একটু সময় প্রণাম করে ঠাকুরকে তারপর চলে এসেছি। তো আজকের জন্য টাটা। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে